হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সন্ধ্যে 7টা। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা একটু বেরোবো, কোথায় যাবো, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পরেই এখন ব্লগ দিচ্ছি, কারণ সময় হচ্ছে না তার জন্য। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। কানের দুলটা পরছি, এটা পরলেই হয়ে যাবে। আর একদম এত গরম পড়েছে, তাই একদম সিম্পলভাবে বেরাচ্ছি। আর এত তাড়া হয়ে যায় যাওয়ার সময়, মানে কি বলবো। তো পুরো আমি রেডি হয়ে গেছি। আমরা একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সানগ্লাস পরছে, আর ওই যে পুচকুটাও একদম রেডি হয়ে গেছে। ওকে রেডি করতেই আমার বেশি টাইম লেগে যায়। তো চলো বাবাই, আমরা কি ঘুরতে বেরিয়েছি? ও বাবা, যেতে যেতে প্রায় কয়েক মাস পরে রাস্তাঘাটে বেরালাম, কারণ প্রেগনেন্সিতে একমাত্র রিপোর্ট করতে যাওয়া ছাড়া আর কোথাও নিয়ে যেত না। আর পুচকু হয়ে এই প্রথমবার আমরা পুচকুকে নিয়ে এতটা দূরে বেরোলাম। এই দেখো, আমরা বেরিয়েছি আর বাবাই ঘুমিয়ে পড়লো। এতক্ষণ জায়গায় ছিল, এখন ঘুমিয়ে পড়েছে বাবাই। তো আমাদের যেখানে আসার ছিল সেখানে আমরা চলে এসেছি। দেখো, যেহেতু আজকে সানডে ছিল তার জন্য প্রচণ্ড কিন্তু ভিড় ছিল, আর সামনেই আছে জামাই ষষ্ঠী, তাই তো কেনাকাটারও তোড়জোড় চলছে। যেহেতু বাবাই আমাদের সাথে ছিল তাই ওকে বলছিলাম আসতে যেতে। চলে এসেছিলাম একটা সুন্দর দোকানে, যেখানে বিভিন্ন রকমের কালেকশান ছিল। নাইটি থেকে ভালো ভালো কুর্তি, গ্রাউন, টপ, বিভিন্ন রকমের জিনিস ছিল। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর নাইটি কিনে দেওয়ার জন্য নিয়ে গেছিলো, বাট কোনো নাইটি আমার পছন্দে সেরকম ছিল না। তাই তো একটা ভালো নাইটি পেয়েছিলাম, সেটা নিয়েছিলাম। আর এই কুর্তিগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। কিন্তু পরে একদিনকে আমি 2-3টা কুর্তি কিনে নিয়ে আসবো এই দোকান থেকে। এই যে দেখো, এই নাইটিগুলো ও দেখছিল, কিন্তু আমার এই নাইটিগুলো এতটা মোটা মনে হচ্ছিল, যা গরম পড়েছে আমার পছন্দ হয়নি। আর ওর পছন্দ খুব ভালো, তাই তো ওকেই আমি বাছার জন্য দিয়ে দিয়েছি যে তুমি দেখে শুনে কিনে দাও। কারণ এর আগে এই দোকান থেকে আমার জন্য একটা নাইটি এনে দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আবারও চলে গেছিলাম এই দোকানটাতে। এই দোকানটার কালেকশানগুলো আমার এতটা পছন্দ হয়েছে, পরবর্তীকালে আমি আবার এই দোকানে কিন্তু আসবো। কুর্তিগুলো দেখেছো, স্লিভলেস কুর্তিগুলো দারুণ ছিল। এরপরে একটা সুন্দর নাইটি কিনে আমরা বেরিয়ে গেছিলাম। আর আজকে এতটা গরম ছিল কি বলবো। এই দেখো, এইদিকে বাবাই কিন্তু দিব্যি ঘুমাচ্ছিল। বাবাইয়েরও ঘুম ভেঙে গেছে লোকজনের আওয়াজে। কোলে নিয়েছিল ওর বাবা। এখন আমি নিয়ে ওকে বেরিয়ে গেছিলাম আমরা একটা বাজারের উদ্দেশ্যে। এই বাজারে আমরা প্রথম গেছিলাম। শুনেছি বাজারটার নাম অনেক, কিন্তু আমার প্রথম যাওয়া। কিছু সবজি আর কিছু ফল কেনার ছিল, তার জন্যই চলে গেছিলাম। সেখান দিয়ে গিয়ে ও গাড়িটা পার্কিং কোথায় করবে সেটাই বুঝে পাচ্ছিল না। অনেক গুঁতোগুতি ঠেলাঠেলি খেয়ে খেয়ে অনেকটা ভেতরে চলে গেছিলাম। এখানে আম কিন্তু বেশ সস্তা ছিল। সেখানে বাইক পার্কিং করে এখানে চলে এসেছিলাম বাজার করতে আমি বাবাইকে নিয়ে। এখানে খুব সস্তায় জিনিস পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এই বেগুন কত করে কিলো জানো? 20 টাকা কিলো। মনে হচ্ছিল পোকা, তাই আর নিইনি, স্কিপ করে গেছি। কুমড়োগুলো দেখো তোমরা, শুধু কুমড়োগুলো দেখতে পেয়েছো? বাপরে, মনে হচ্ছে এমনি সাজিয়ে রেখে দিয়েছে। বাজার তো করেছি কিছুটা, তার থেকে দেখো ঘেমে কতটা গেছি আমি। বাবুর বাবা বাবাইকে নিয়ে আছে, আমি বাজারটা করছিলাম। কারণ আমার একটু ওই বেছে নেওয়ার স্বভাবটা আছে, যে একটু বেশ সুন্দর জিনিস দেখে বাছবো, কিন্তু ওর বাবা সেরকম বাছে না। ওর বাবা বলে দিয়ে দাও। তো ওই জন্য আমি বাজারটা করছিলাম। আর এটা আমার ফেসবুকে দেওয়ার জন্য শর্টস ভিডিও ছিল, তোমরা চাইলে আমার পেজে ফলো করতে পারো। এরপরে মিষ্টির দোকানে এসে মা ছেলে বসেছিলাম। ওর বাবা গেছিলো গাড়িটা আনতে। পাশেই মিষ্টির দোকানে দেখছি চেয়ার রাখা আছে, একটুখানি বসেছিলাম। হালকা হালকা ঝড় উঠছিল, আর আমার ছেলে দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে টকটক করে তাকিয়ে আছে। ক্যামেরা দেখলে তো খুবই সুন্দর তাকিয়ে থাকে। আমরা কোথায় এসেছিলাম সেই অ্যাড্রেসটাই তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা এসেছিলাম দমদম ক্যান্টনমেন্ট, মানে গোড়া বাজার। এখানে শুনেছিলাম নাকি সস্তায় খুব সবজি পাওয়া যায়। তো আজকে দেখলাম কিছু কিছু সস্তা ছিল, সবটা না। তো সেখান থেকে কিছু সবজি বাজার আমরা করেছিলাম। এরপরে চলে এসেছিলাম আমরা গোলবাড়ির রোল খেতে। আর আমি গোড়া বাজারে আসলে গোলবাড়ির রোল খেতে বড্ড ভালোবাসি। নিয়েছিলাম চিকেন এগ রোল, দুজনেই দুটো নিয়েছিলাম। দামটা একটু বেশি হলে কী হবে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল।
এই গোলবাড়ির রোল কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো। গোড়াবাজারের কিন্তু নাম করা গোলবাড়ি। নিয়েছিলাম দুজনেই দুটো নিয়ে, আমি একটু গল্প করছিলাম, আমার ওই বললাম না ফেসবুকে শর্টসের জন্য ভিডিও করছিলাম। আচ্ছা তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুকে সার্চ করতে পারো পূর্ণিমা দাশকুণ্ডু বলে, ফলো করে দিও সবাই প্লিজ। তো এরপরে আমি ওকে নিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম। আহা কি বলবো, বলার কোনো ভাষাই নেই, এত টেস্টি ইয়াম্মি ছিল খেতে। দুজন মিলে বেশ কিন্তু জমিয়ে গল্প করতে করতে আমরা রোলটা খেয়েছিলাম। আর পাশেই ছিল একটা বড় পুকুর, সেই পুকুরের হাওয়াটা যা ছিল না, উফ দেখো তোমরা দেখে নাও একবার এগ রোলটা কতটা বড় দিয়েছে। আর ওই যে দোকানটা দেখতে পাচ্ছ কতটা ভিড়, ওখানে কিন্তু টোকেন কাটতে হয়। আর লম্বা যে সবাই বসে আছে এটা ছিল কিন্তু সেখানকার লাইন, সেই টোকেন অনুযায়ী তোমাকে ডাকলেই তোমার রোলটা রেডি হবে। ওর বাবা একটু ভিডিও করছিল, দুজনেই বেশ মজা করে খাচ্ছিলাম। বহুদিন পরে বাইরে বেরোনো হলো। সবাই বলছে এত তাড়াতাড়ি বেরোনোর কি দরকার, এখনও তো 6 মাস হয়নি। আমি মনে করি ভগবান আছে, ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে। রোল খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। দেখো এই ঝিলটাতে জানো তো আমরা বিয়ের আগে প্রেম করতে আসতাম। বিয়ের আগে এখানে এসে আমরা প্রচুর আড্ডা মেরেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখন তো সংসারের চাপে পড়ে আর আসাই হয়নি। ওর বাবা নিয়ে নিয়েছিল একটা ঠান্ডা, সেই ঠান্ডাটাই এখন আমরা একটুখানি খাবো। মানে আমাকে দেবে না, তাই জন্য কতটা দূরে দাঁড়িয়ে আছে, কারণ আমি খেলে যদি ছেলে ঠান্ডা লেগে যায় তাই আমাকে দেবে না। তাই জন্য ছোট্ট একটা বোতল নিয়েছিল। আমি তাও অনেক জোর করে চেয়ে চেয়ে আমিও কিন্তু অল্প একটু মেরে দিয়েছিলাম, কারণ এই সব রিচ খাবার পরে একটুখানি যদি ঠান্ডা খাও না, মন প্রাণ সব তো শান্তি হয়, হজমও হয়ে যায়। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়ি এসে সোজা বাপের বাড়ি গেছিলাম, কারণ কদিন ধরে যাওয়া হয়নি। বাপের বাড়িতেই আমি কিন্তু রাতের খাবারটা খেয়েছিলাম। মা দুপুরে করেছিল পাবদা মাছ, আমার জন্য রেখে দিয়েছিল, কারণ আমি জানি সন্ধ্যেবেলা আসবো। শুধু পাবদা মাছ না, দাঁড়াও দেখাচ্ছি। দুটো তো পাবদা মাছ ছিল, মাছগুলো বেশ ফ্রেশ ছিল, সাথে মা একটুখানি আলু ভেজেছিল। আর এটা একটা কিসের তরকারি ছিল আমি জানি না, মা বলে একটু খেয়ে দেখ ভালো লাগবে। সত্যিই খেতে দুর্দান্ত ছিল তরকারিটা। কি ভাবছো ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? এবার আসবো মেন কথায়। তার আগে বলি এটা ছিল কিন্তু পরের দিনের ভিডিও। এবার বলি যে কি হয়েছিল। তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমার ফোন হারিয়ে গেছিল হঠাৎ করে, তাই জন্য কিন্তু আমি তোমাদের বাকি পার্টগুলো দেখাতে পারিনি। এবার বলছি ফোনটা আমার কি করে হারালো। হারিয়ে গেছিল, আমি মেন যেখানে গেছিলাম সেখান থেকে চলে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে ফেরার পথে আমার ফোনটা হারিয়ে গেছিলো বলে আমি যখন রিক্সা থেকে নামি তখন ওর বাবা আমাকে ফোন করেছিল। তো বাবা একাই কিছুতেই থাকবে না, আমি এখানে আছি, ও ওখানে ছিল, তাই ওকে নিয়ে চলে আসলাম। তো কি হয়েছিল সেই দিন আমি রিক্সা থেকে রিক্সা করে আসলাম, তখন ওর বাবা আমাকে ফোন করেছিল। ওর বাবা তো নেমন্তন্ন খেতে গেছিলো, তো রিক্সা করে আসার সময় প্রায় আমার তখন 11টা বেজে গেছিলো। এবার নামার সময় কি করেছি আমি না, ফোনটা রিক্সার সিটের উপর রেখে নেমে গেছি, একে নিয়ে ঘরে ঢুকে গেছি। রিক্সাওয়ালাটা যেহেতু আমাদের চেনা জানার মধ্যে ছিল গাড়িটা, তো তারপরে আমি নেমে গেছি, আমার আর ফোনটার কথা মনে নেই। তারপরে বাড়ি এসে যখন ফোন খুঁজছি ভিডিও করব, তখন কিন্তু আমার ফোনটা আমি আর খুঁজে পাচ্ছি না। তখন ওর বাবা ফোন করছে, শ্বশুরের ফোন দিয়ে ফোন করছি, পারছি না। তখন সঙ্গে সঙ্গে মাকে ফোন করেছি, মা তোমার ওখানে ফোন রেখেছি। মা বলে না তুই তো নিয়ে গেছিস। মা কি করেছে, সঙ্গে সঙ্গে আবার ফোন করেছে আমার ফোনে। তখন দেখছে যে রিক্সার ওপরে ফোনটা বাজছে। কি ভাগ্যিস রিক্সা থেকে ফোনটা কিন্তু পড়ে যায়নি, আমার কপাল ভালো ছিল। রিসেন্ট আমি আগের বছরে একটা খুব ভালো ফোন হারিয়ে ফেলেছিলাম এক জায়গায় ঘুরতে গিয়ে, আবার সেই দিনে আমার কিন্তু ফোনটা হারিয়ে যেত। তারপরে কি হয়েছে, তো সেই রিক্সাওয়ালা আবার বললো এটা কার ফোন। আর আমার ওয়ালপেপারে আবার কোনো ফটো ছিল না, কৃষ্ণ ঠাকুরের ফটো লাগানো ছিল। তখন মা বললো যে ওইটা মেয়ের ফোন ছিল, তো একটু নিয়ে এসে দাও। তখন আবার ওই মেশো যে হবে আমার, সে আবার গিয়ে আমার মাকে ফোনটা দিয়ে আসে। তো তারপরের দিন সকালবেলা আমি ফোনটা হাতে পাই। তো সেই জন্য আর আমার কোনো ভিডিও করাও হয়নি বাকি পার্টগুলো। তো এই ভ্লগটা আরও তোমাদের অনেক কিছু দেখানোর ছিল, আমি কি কিনেছিলাম, বেশ অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো ওই যে প্যাকেটে যে নাইটিটা কিনেছিলাম, তোমরা অনেকেই দেখেছো প্যাকেটের মধ্যে কি ছিল, তো তোমাদের আর দেখানোই হয়নি। প্যাকেটের মধ্যে এই নাইটিটা কিনেছিলাম তোমাদের দাদাভাইয়ের পছন্দে,
পুরো ওই কিনে দিয়েছিল, পুরো স্কিন কালারের মধ্যে সুন্দর প্রিন্ট আছে, মানে ছোট ছোট ফুলের মধ্যে, দেখতেই পাচ্ছ পুরো। তো এই নাইটিটাও কিনে দিয়েছিল, আর কিছু কেনাকাটা করেছিলাম, কিছু ফ্রুটস নিয়েছিলাম, এইসব কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম। তো এই পর্যন্ত ব্লগটা এখান থেকে শেষ করতে হলো আমাকে, ভেবেছিলাম অন্যভাবে শেষ করব। তো যাই হোক, এই দেখো বাবাইয়ের প্রচণ্ড গরম লাগছে, আজকে খুব গরম পড়েছে। তো টাটা সবাইকে, পরে আবার কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তোমাদের আশীর্বাদে কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি, আরও যাতে এগাতে পারি। তো